আমি জ্যোতিশ্রী তপন। শুভ নববর্ষে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন রইল আপনাদের জন্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের দীর্ঘায়ু হোক। মিথুন রাশি নিয়ে আজকে আমি আপনাদের কিছু আলোচনা করব সংক্ষেপে। মিথুন রাশির 2025 সালে কিছু পরিবর্তন ঘটবে। রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি এই চারটে গ্রহ এই সালে সঞ্চালন হবে। সুতরাং মিথুন রাশির দশমে শনি যাবে, অর্থাৎ মীন রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশি থেকে, এবং রাহু আপনার নবম স্থানে প্রবেশ করবে, কেতু তৃতীয় স্থানে প্রবেশ করবে এবং রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে। এই গ্রহ চারটি যে স্থানে মিথুন রাশিতে প্রবেশ করবে তার কিছু ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরব। মিথুন রাশির দশমে শনি যাচ্ছে, অর্থাৎ মীন রাশিতে শনি যাচ্ছে। মিথুন রাশির যে কর্মগুলো, বাধা বিপত্তিগুলো ছিল যে কর্মের, সেগুলো আস্তে আস্তে সঠিক পথে চলা শুরু করবে, অর্থাৎ কর্মের পরিবর্তন ঘটবে। যে কর্মগুলো আটকে ছিল সেই কর্মগুলো আস্তে আস্তে ভালো ফল দিতে আরম্ভ করবে সেই কর্মের জায়গাটা। এবং রাহু নবমে যাচ্ছে, নবমে রাহু গেলে শনির ঘরে সঞ্চালন হলে এই রাহু কিন্তু মিথুন রাশির শত্রু বৃদ্ধি করাবে। এবং কেতু তৃতীয়ায় যাচ্ছে, কেতু তৃতীয়ায় গিয়ে মিথুন রাশিকে কিছু কর্মের পরিবর্তন করাবে, কিছু ফাটকা অর্থ দেবে এবং বিভিন্ন রকমের যেসব সমস্যাগুলো ছিল সেগুলো থেকে আস্তে আস্তে, মানে ব্যবসায়িক সমস্যা হোক কিংবা যে কোনো চাকরির ক্ষেত্রে হোক, সেগুলোতে কিন্তু শুভ ফল দিতে আরম্ভ করবে। কিন্তু এই মিথুন রাশি তৃতীয়াতে যাওয়াতে সাংসারিক দিক থেকে যে সম্পর্ক কিংবা যে কোনো মানুষের সঙ্গে সম্পর্ক, বন্ধুত্ব যে সম্পর্কগুলো থাকবে কিংবা স্ত্রীর সঙ্গে যে সুসম্পর্কটা ছিল সেই সম্পর্ক কিন্তু কিছুটা হলেও খারাপ হবে। তৃতীয় কেতু যেহেতু মিথুন রাশিতে অবস্থান করছে এরপরে, এবং বৃহস্পতি যেহেতু দ্বাদশে ছিল এতদিন মিথুন রাশির, সেহেতু মিথুন রাশি জাতক জাতিকার পেটে যে গোলযোগ ছিল কিংবা যে অর্থ ব্যয় হচ্ছিল সেই থেকে কিছুটা মুক্তি পাবে। অর্থাৎ রাশিতে গেলে মিথুন রাশির বৃহস্পতি যখন রাশিতে ঢুকবে তখন কিছুটা আমূল পরিবর্তন দেখা দেবে। এই সময় তাদের যে কিছু কাজের বাধা বিপত্তি ছিল সেগুলোর থেকে তারা মুক্তি পাবে, এবং যে বাইরে কোনো কিছু প্রফেশনে গেলে যেগুলো সমস্যা ছিল, যে যেতে পারছিল না কিংবা কোনো সমস্যা যে গোলযোগগুলো ছিল সেগুলো থেকে তারা রেহাই পাবে। এবং নবমে যেহেতু রাহু আসবে, সেহেতু তাদের বিদেশ ভ্রমণ করাবে এবং কিছু মানে আকস্মিক পরিবর্তনগুলো ঘটাবে। নবমে রাহু যেমন শত্রুতা বৃদ্ধি করবে, সেরকম কিন্তু আকস্মিক পরিবর্তনগুলো ঘটাবে। এবং বৃহস্পতির যে মিথুন রাশিতে থাকবে, সে যদি 2026-এ যখন কর্কট রাশিতে যাবে, বৃহস্পতি মিথুন রাশি থেকে মিথুন রাশির দ্বিতীয় হবে, যখন কর্কটে যাবে তখন কিন্তু মিথুন রাশির ফলাফল কিন্তু প্রচন্ড ভালো হবে। সুতরাং আমি আপনাদের গোচর ভিত্তিক বিষয়টি বললাম। যদি কোনো জাতক বা জাতিকার দেখা গেল হরস্কোপে শনির অবস্থান খারাপ আছে কিংবা রাহু কেতুর অবস্থান খারাপ আছে কিংবা বৃহস্পতির অবস্থান খারাপ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু পুরোপুরি রেজাল্ট দিতে সক্ষম হবে না মিথুন রাশি। কিছুটা দশম দুর্দশার উপরও নির্ভর করবে। দেখা গেল কোনো মানুষের দশা অন্তর্দশা অ্যাট প্রেজেন্ট টাইমটা ভালো চলছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের রেজাল্টটা মোটামুটি
ভালোই দেবে মিথুন রাশির ক্ষেত্রে। কিন্তু দেখা গেলো অ্যাট প্রেজেন্ট টাইম দশা খুবই খারাপ চলছে, অ্যান্টি গ্রহ অ্যান্টি নক্ষত্রের দশা চলছে, কিংবা শনি নিচস্থ হয়ে বসে আছে, রাহু হরস্কোপে দেখা গেলো নিচস্থ হয়ে গেছে, কেতু নিচস্থ আছে, কিংবা অ্যান্টি ঘরে অ্যান্টি নক্ষত্রে বসে আছে, বৃহস্পতি নিচস্থ আছে, বৃহস্পতি অ্যান্টি নক্ষত্রে অ্যান্টি ঘরে বসে আছে, সেই সব ক্ষেত্রে কিন্তু জাতক জাতিকার রেজাল্ট কিন্তু খুব ভালো হবে না। যদি এইগুলো ভালো পজিশনে থাকে অবশ্যই ভালো রেজাল্ট দিতে সক্ষম হবে। সুতরাং মিথুন রাশি নিয়ে আমি আপনাদের সংক্ষেপে যেটুকুনি বললাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার পাশে থাকবেন, এবং সাবস্ক্রাইবটা যদি পারেন, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইবটা করবেন, এবং কিছু যদি বলার থাকে সেটা কমেন্ট বক্সে বলবেন, লাইকটা করবেন। আজকের মতো এই পর্যন্ত, নমস্কার।